সুষম বন্ধনের মধ্য দিয়ে একটি আধুনিক নিরাপদ টেকনাফ গড়ে তুলবে ইনশাআল্লাহ। এই টেকনাফে কোনো মহিলা কলেজ নেই, ইনশাআল্লাহ আগামী দিনে টেকনাফে একটি মহিলা কলেজ হবে ইনশাআল্লাহ। এখানে শাহবুদ্দিন করিডোর খুলে যাবে, নীলা এবং হলুদ করে নতুন করে আরো 2টি করিডোর করা হবে ইনশাআল্লাহ। নীলার ডালা থেকে জাহাজপুর পর্যন্ত রাস্তা হবে ইনশাআল্লাহ। মেরিন ড্রাইভ সড়ক শাহবুদ্দিন ঘুরে জারিয়াপাড়া পর্যন্ত ঘুরে যাবে ইনশাআল্লাহ। কক্সবাজার থেকে পর্যটক নয়, টেকনাফের পর্যটন ঘাট বন্ধ করে দিয়ে টেকনাফের মানুষের ব্যবসাকে বন্ধ করে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। এমপি হলে কক্সবাজার নয়, টেকনাফ থেকে পর্যটন জাহাজ সেন্ট মার্টিন যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমাদের একটি মাত্র হাসপাতাল আছে, সেখানে তেমন যন্ত্রপাতি নাই, চিকিৎসার সুব্যবস্থা নাই। ইনশাআল্লাহ এই বিশাল টেকনাফের জন্য আমি যদি এমপি নির্বাচিত হই, ইনশাআল্লাহ 500 শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতাল নির্মাণ হবে ইনশাআল্লাহ। এরপরে আপনাদেরকে বলে দিতে চাই, এটা অপার সম্ভাবনার টেকনাফ। এখানে লবণ আছে, এখানে মাছ আছে, পান আছে, সুপারি আছে, ঠিক কিনা? এখানে জেলেদের বিভিন্ন সমস্যা আছে। ইনশাআল্লাহ সময় কম, কথা দিয়ে যাচ্ছি, এদেশের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায় করার জন্য আপনাদের সবাইকে সাথে নিয়ে যা যা প্রয়োজন তা করবো ইনশাআল্লাহ। প্রিয় টেকনাফবাসী, যেখানে যাচ্ছিলাম সেখানে জনগণের ভালোবাসায় আপ্লুত হচ্ছি। আজকে আপনারা যখন এখানে এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এত ভালোবাসেন আমাকে, আমি আগে বুঝতে পারি নাই। আমি এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, আমি একজন গরিবের সন্তান, টেকনাফের মানুষ আমাকে মন ভালো ভালোবাসে। আল্লাহ, তুমি আমাকে তাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার তৌফিক তুমি আমাকে দান করো আল্লাহ। প্রিয় ভাইরা, আমরা যখন দেখেছি দাড়ি সাদাওয়ালা মুরব্বীরা যখন কপালে চুমা দেয়, ঠেলাগাড়িওয়ালা, রিক্সাওয়ালা, ওই শ্রমিক মজুর যখন তাদের ঠেলাগাড়ি ফেলে দৌড়ে এসে যখন বুকে বুক মিলায়, তখন আমার কাছে দায়িত্বানুভূতি আরো বেড়ে যায়। প্রিয় ভাইরা, কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই, উকিয়া এবং টেকনাফ আমার 2টি চোখের মতো হবে। আমার একটি চোখ হবে উকিয়া, আর একটি চোখ হবে টেকনাফ। কোন বৈষম্য হবে না ইনশাআল্লাহ। সকল বৈষম্যের অবসান হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন, টেকনাফের মানুষকে কোর্ট কাছারিতে গিয়ে অনেক কষ্ট করতে হয়। ইনশাআল্লাহ আমি এমপি নির্বাচিত হলে আমি চেষ্টা করব, কথা দিলাম, টেকনাফে ম্যাজিস্ট্রেট কোর্ট এখন মুন্সিফ কোর্ট টেকনাফে ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজান যেহেতু হয়ে গেছে, একটা কথা শুধু বলতে চাই, এখানে অনেকগুলো মিথ্যা মামলা হয়েছে, ঠিক কিনা? অনেকগুলো মিথ্যা মামলা হয়েছে, অনেকে কষ্ট পেয়েছেন। আমি কথা দিচ্ছি, যদি আমরা দেশ শাসন করার সুযোগ পাই, শুধুমাত্র রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করা হবে না। আর যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তদন্ত সাপেক্ষে নিরীহ মানুষদেরকে সেখান থেকে বাতিলের ব্যবস্থা করা হবে। আরেকটা বলে দিচ্ছি, এই উকিয়া টেকনাফে হাজার হাজার মানুষ বন বিভাগের পতিত জমিতে বসত বাড়ি নির্মাণ করে বসবাস করতেছে, ঠিক কিনা? সুযোগ পেলে বনের লোকে তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করে, আবার সুযোগ নিয়ে অনেকে তাদের কাছ থেকে চাঁদাবাজি করে, ঠিক কিনা? এই সমস্যার স্থায়ী সমাধান হবে ইনশাআল্লাহ। আমি যদি এমপি নির্বাচিত হই, যে সমস্ত খাস জায়গাতে আমাদের টেকনাফের মানুষ বসবাস করে, সেই জায়গা তাদের নামে বন্দোবস্তি দেওয়া হবে। আর যে সমস্ত বন বিভাগের জায়গায় আমাদের লোকেরা বসবাস করে, কোনদিন যাতে তাদেরকে উচ্ছেদ করতে না পারে, সে বন বিভাগের জায়গাকে ডিফরেস্ট করে
খাসে রূপান্তরিত করে আমার দেশের সেই মানুষগুলোর জন্য সেই জমি বন্দোবস্তি করে দেওয়া হবে। প্রিয় ভাইরা, আমি আবারও বলতে চাই, আমি টেকনাফের সন্তান, ঠিক কিনা? আপনারা জানেন একবার বিএনপি থেকে আব্দুর রহমান বদি নমিনেশন পেয়েছিলেন, কিন্তু পরবর্তী সময়ে সেই নমিনেশন কেড়ে নেওয়া হয়েছে, ঠিক কিনা? এবারও আপনাদের প্রিয় সন্তান মোহাম্মদ আব্দুল্লাহকে প্রায় কনফার্ম করা হয়েছিল তিনি নমিনেশন পাবেন, কিন্তু পরবর্তীতে দেখলাম সেই নমিনেশন আবার উকিয়াতে কেড়ে নেওয়া হয়েছে, ঠিক কিনা? সুতরাং আমরা এবার টেকনাফবাসী ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেব, টেকনাফের এমপির শূন্যস্থান টেকনাফ থেকে পূরণ হবে ইনশাআল্লাহ। তাই বলে উকিয়ার মানুষের মন খারাপ করার দরকার নাই, কারণ আমার বড় ভাই শাহজাহান চৌধুরীকে টেকনাফের মানুষ 4 বার এমপি বানিয়েছে, ঠিক কিনা? আমি নিজেও তো তার জন্য 4 দিলেও জুটা আমলে কাজ করেছিলাম, ঠিক না? টেকনাফের মানুষ যদি 4 বার উকিয়ার শাহজাহান চৌধুরীকে এমপি নির্বাচিত করতে পারে, তাহলে উকিয়া টেকনাফ মিলে একবার কি আনোয়ারকে ভোট দিতে পারে না? এটা কি অন্যায় হবে না? সুতরাং আমি আর কথা বাড়াচ্ছি না, ইনশাআল্লাহ পরিবর্তনের হাওয়া টেকনাফ থেকে শুরু হয়েছে। 12 তারিখের নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে উকিয়া টেকনাফ থেকে স্বপ্নের নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, আবার আপনাদের সন্তান হিসেবে, টেকনাফের সন্তান হিসেবে আপনাদের দোয়া চাই, মা বোনের দোয়া চাই। যারা আসতে পারে নাই তাদের কাছে আমার সালামটা পৌঁছিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 12 তারিখ আপনাদের সবাইকে সাথে নিয়ে বিজয় মিছিল করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আয় আল্লাহ উকিয়া টেকনাফের নেতৃবৃন্দ আল্লাহ ঐক্যবদ্ধ হয়েছে দাঁড়িপাল্লার পক্ষে। আয় আল্লাহ উকিয়া টেকনাফের লক্ষ লক্ষ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে দাঁড়িপাল্লার পক্ষে। আল্লাহ তুমি দয়া করে, মেহরবানি করে গরিব দুঃখী মানুষের অধিকার আদায় করার জন্য 12 তারিখের নির্বাচনে তুমি দাঁড়িপাল্লাকে বিজয়ী করো। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবিরের